আমরা গল ব্লাডারে পাথর হলে আমরা অপারেশনটাই সাজেস্ট করি, এটাই হচ্ছে নিয়ম, এটাই হওয়া উচিত। কারণ গল ব্লাডারে পাথর হওয়া মানে আপনার গল ব্লাডারটা কর্মক্ষমতা হারিয়ে গেছে, এর কন্ট্রাক্টিবিলিটি হারিয়ে গেছে, সো দ্যাট অপারেশন ইজ ম্যান্ডেটরি। কিছু কিছু ক্ষেত্রে আমরা রিজলিউশন থেরাপি বা এরকম জাতীয় গল ব্লাডার পাথর গলাবার পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, এটা মেডিকেলি অ্যাপ্রুভড, এবং আমার অনেক পেশেন্টই সুস্থ হয়েছে যারা এরকম রিজলিউশন থেরাপিতে সাকসেসফুল রেজাল্ট পেয়েছে। তো দিস ইজ ওয়ান অফ মাই পেশেন্ট, নাম আমি মেনশন করলাম না। তো লাস্ট 6 মান্থ আমার আন্ডারে রয়েছে রিজলিউশন থেরাপিতে, সাফারিং ফ্রম দ্য মাল্টিপল গল স্ট্রোক। তো প্রথম দিকে ওনার লাইফস্টাইলও ঠিক ছিল না, লিভারের সাইজও অনেক বড় ছিল, লিভারের কিছু সমস্যাও ছিল, তো সে কারণেই পাথর তৈরি হয়েছিল গল ব্লাডারে। কিন্তু আমরা অন্যান্য প্যারামিটার সব পর্যবেক্ষণ করে ওনাকে স্ট্যাম্প আউট করেছিলাম রিজলিউশন থেরাপিতে সাকসেসফুলি রেজাল্ট পাওয়া যাবে। যাই হোক, আজকে 6 মান্থ কমপ্লিট হচ্ছে, 3 মান্থ প্লাস 4 মান্থস হয়তো হবে, আজকে ইউএসজি করা হলো এবং রেজাল্ট ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি। কোনো গল স্টোন এই মুহূর্তে নেই, এবং এর প্রধান কারণ হচ্ছে কোলেস্টেসিস বা কোলেস্টেরোসিস, যেখানে কোলেস্ট্রল স্টোন ডিপোজিটস হয়, দ্যাট ক্যান বি সলিউবল। ইন দ্যাট কেস উই ক্যান ইউজ ডিজলিউশন থেরাপি। এই ডিজলিউশন থেরাপি এইসব ক্ষেত্রে সাকসেসফুল হয়। কিন্তু আপনার যদি গল ব্লাডার, আপনার যদি লিভার হেলদি না থাকে, আনহেলদি লিভার থাকে, লিভারের স্টিফনেস যদি বেশি হয়, লিভার যদি অন্যান্য লিভারের কিছু ফাংশনিং ক্যাপাবিলিটি যদি ঠিকঠাক না থাকে, সেসব ক্ষেত্রে বা পাথর যদি কাঁকড়যুক্ত হয়, যেখানে ক্যালসিফিকেশন বেশি থাকে, সেখানে অত ডিজলিউশন থেরাপি সাকসেসফুল হবে না। প্লাস গল ব্লাডার কন্ট্রাক্টিবিলিটি যদি হারিয়ে যায়, সেসব ক্ষেত্রে ডিজলিউশন থেরাপি একদমই সাকসেসফুল হবে না। এই ডিফারেন্সটা বা এই চিন্তাভাবনাটা ডাক্তারবাবুকেই নিতে হবে। পেশেন্ট হয়তো অনেক সময় নিতে হয়তো চাইবে যে অপারেশন ছাড়া আমরা যদি ভালো হতে পারি, কিন্তু এই দুটো একটা ইন্ডিকেশন, যেখানে লিভার যদি হেলদি থাকে আর গল ব্লাডারের স্টোন যদি আপনার সলিউবল স্টেজে থাকে এবং ফ্লোটিং স্টোন হয়, যেখানে ক্যালসিফিকেশন হয়নি, এইসব ক্ষেত্রে আমরা যেখানে এক্সক্রিশন প্রসেসটা হেলদি আছে, বাইরে পিত্তরসের গুণাগুণটাও হেলদি আছে, সেই সব ক্ষেত্রে আমরা ডিজলিউশন থেরাপিতে আমরা পেশেন্টকে অ্যালাউ করতে পারি, প্রোভাইডেড ডায়েট কন্ট্রোল, ডায়েট শিডিউল, এক্সারসাইজ বা অন্যান্য যেসব আমাদের ইনস্ট্রাকশন, সেগুলো যাতে পেশেন্টরা ঠিক মতন ফলো করে, এই জায়গাটা আমাদের সবসময় মেনে চলতে হবে। মিসেস সর্দার এটা মেনটেন করেছেন, এবং আজকে ওনার স্ট্যাম্প আউট করে দেওয়া হলো, ওনার গল ব্লাডার কোনো পাথর নেই, অ্যাবসলিউটলি স্টোন ফ্রি গল ব্লাডার। এবং ওনার লাস্ট 3 to 4 মান্থস ধরে উনি যেভাবে লাইফস্টাইল লিড করেছেন, ইনক্লুডিং ডায়েট, এক্সারসাইজ, এভরিথিং, সেটা আমার প্রোটোকলের সঙ্গে একদম ম্যাচ করে গেছে। আই থিঙ্ক যে উনি পরবর্তী জীবন ওনার সুখে স্বাচ্ছন্দ্যে উনি থাকবেন। থ্যাংক ইউ।